রানী, রানী শুনতে পাচ্ছ? এই তো আমি। আপনি আমি আমি কোথায়? রানী, তুমি এই নদীর ঘাটেই পড়েছিলে। ভাগ্য ভালো যে এই যাত্রায় তুমি বেঁচে গেছো। রানী, রানী ওঠো না। রানী তুমি শুয়ে থাকো, তোমার শরীর খুব দুর্বল। রানী বলছি, আপনারা কেউ একটু গরম দুধের ব্যবস্থা করতে পারেন? আগে কর্তা, আমি গরম দুধের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি আসছি। আমি মকরধ্বজ আর কিছু জড়িবুটি পাঠিয়ে দিচ্ছি, ওগুলোকে একসঙ্গে মেরে খাইয়ে দেবেন। উনি এখন একটু বিশ্রাম নিন। নারী খুব দুর্বল, এই অবস্থায় বেশি পরিশ্রম বা উত্তেজনা না হওয়াই মঙ্গল। আমি একটু আসি। হ্যাঁ, মতন চটকু কি মাধব, ওদের তো কাউকে দেখছি না। ওরা ওরা কোথায়? ওরা কোথায়? আমার কি হয়েছিল? রানী, সেটা তো তুমি বলতে পারবে। আমি চটকু কি মতন একসাথেই ছিল। তারপর জোয়ারের জল ঢুকছিল, আমি আমি পড়ে গেলাম। তারপর কি? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি আমি এখানে এলাম কি করে? আমি কোথায়? এটা কোথায়? আমাকে বলুন। রানী, তুমি শান্ত হও, আমি সব বলছি, সব বলছি। রানী, তুমি একটু শান্ত হয়ে শো, শান্ত হয়ে শো। রানী, আচ্ছা, মতো চটকু কি ওরা কোথায়? বলুন, ওরা কোথায়? কোথায় ওরা? রানী, মাধব আর সর্দার ওদের খোঁজ করতে গেছে। তুমি চিন্তা করো না, ওরা সকলে ফিরে আসবে, কারো কোনো ক্ষতি হবে না। তুমি দেখো। ফিরে আসবে? ফিরে আসবে মানে দেখি কোথায় ওরা? ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলুন যে আমাকে, কি হয়েছে ওদের? আমাকে বলছেন না কেন? কি হয়েছে? শান্ত হও রানী। দেখো, বদ্যি বলে গেছেন এই অবস্থায় তোমার উত্তেজনা এত ভালো না। আর আমি তো চলে এসেছি, আমি সব ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন আপনি? কি ব্যবস্থা করবেন? রানী, এই ঘাট থেকে তোমাদের নৌকা হারিয়ে গিয়েছিল। আমি খবর পেয়ে ছুটে এসেছি, তোমাকে পেয়েছি। কিন্তু কিন্তু কি? রানী, শান্ত হয়ে শোনো। দেখো, মথুরার জগদম্বার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আমার লোকেরা চারিদিকে তাদের খোঁজ করছে। নিশ্চয়ই পাওয়া যাবে, কোনো চিন্তা করো না। তুমি কেন এত বড় সর্বনাশ করলে? কিন্তু তোমার মনে এই ছিল, এই ছিল রঘুবীর, এই ছিল তোমার মনে। কোথায় তোমরা? কোথায়? সর্দার, কিছু পেলে? না দাদাবাবু, কিছুই দেখতে পাচ্ছি না।
এইদিকেও দেখতে পাচ্ছি না কিছু। কোথায়, কোন দিকে গেল বলো তুমি? দাদা, দাদা, সর্দার, দাদা, দাদা, ও দাদা, সর্দার, দাদা, দাদা, সর্দার, দাদা, দাদা, সর্দার, মাধব দাদা, সর্দার, সর্দার, ওটা ছোট খুকি না? হ্যাঁ, দাদা, দাদা এইদিকে, দাদা এইদিকে, দাদা, ছোট দিদিমণি তো। ছোট খুকি! মাধব দাদা, সর্দার, কোনো ভয় নেই, আমরা এসে গেছি। তুই ওখানেই থাক, আমরা যাচ্ছি। হ্যাঁ, দাদা এইদিকে, মাঝি নৌকা ওদিকে নিয়ে চলো। নিয়ে চলো ওদিকে তাড়াতাড়ি। একটু অপেক্ষা কর। সর্দার, সর্দার চলো, তোমরা চলো। হ্যাঁ চলো, এসো 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 তোমরা এসো। দাদা এইদিকে, দাদা, ছোট খুকি, এসে গেছি আমরা, এসে গেছি। ছোট খুকি, ছোট খুকি, তুই ঠিক আছিস? ছোট খুকি, দাঁড়া। তুই ঠিক আছিস বল? ভয় পাস না ছোট খুকি, সব ঠিক হয়ে যাবে। কোনো ভয় নেই। রানী, রানী কি করছো? রানী যেও না রানী। রানী কেন করছো বলো তো সব? চলো বসবে। আমি বসবো না, কোথাও বসবো না। যতক্ষণে চটকুকি আর মতন ফিরছে আমি ততক্ষণ এখান থেকে কোথাও যাবো না। এখানেই থাকবো, আমি কোথাও যাবো না, কি হচ্ছে কোথাও সব বলো তো? যাবো না। রানী ধৈর্য ধরো, এত উতলা হলে কি চলে? বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় রানী। আমি তোমাকে বলছি, সকলে ফিরে আসবে, কারো কোনো ক্ষতি হবে না, দেখে নিও। আপনার কথা যেন সত্যি হয়। টাওয়ার এত নিষ্ঠুর হতে পারেননি, এত বড় সর্বনাশ টাওয়ার করতে পারেননি। তোমার সর্বনাশ বাবা মশাই, মা, চটকুকি, মাধব, ছোট খুকিকে তো পেলাম, কিন্তু মথুরের কোনো খোঁজ পাওনি? না জ্যাঠামশাই, মথুরবাবুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ছোটকর্তা, একটা জেলে ডিঙি প্রত্যুষ মাঝিদের উদ্ধার করে নিয়ে এসেছে। আর শেঠ জামাই দাদা, শেঠ জামাই দাদা কোথায়? তিনি তো কাল জ্বরের সময় মাকে বাঁচাতে গিয়ে জলে পড়ে গেছিলেন। কর্তা, কর্তা, বড়ার জোর বেঁচে গেছি কর্তা। কাল সারা রাত একটা চড়ায় আটকে ছিলুম। বাহ, সবাই ফিরেছেন দেখছি, কিন্তু সেজবাবু কোথায়? তাকে তো দেখছি না। মধুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এত বড় সর্বনাশ আমি হতে দেব না, আমি হতে দেব না। এই যে আমার বেটা। আপনি মন্দিরে এসেছিলেন না?
পুজো না দিয়ে চলে গিয়েছিলেন। যে ঘাটে আমরা নোঙর ফেলেছিলাম সে ঘাটে একখানা জাগ্রত মা কালীর মন্দির আছে। মাধব, এই সেই ঘাট নে যেখানে জাগ্রত মন্দির আছে? তিনি আপনাদের রক্ষা করেছেন মা। আর যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কাল মাকে মহা অবিশ্বাস করেছিল। মাধব, জেলেদের খবর দাও, নদীতে জাল ফেলতে হবে। মায়ের পুজো না দিয়ে চলে গিয়েছিলেন। বলা সত্ত্বেও কথা শোনেননি, সর্বনাশ তো হবেই। না, ঠাকুর এত নিষ্ঠুর হতে পারেননি যে মা কালী হোক বা রঘুবী, সন্তান ভুল করলে মা সাজা দেন। বরং হ্যাঁ একঘা মারতে পারেন, কিন্তু পরাণে মারতে পারেননি, কিছুতেই নেই। আমি আজ মন্দিরে ওতে দিয়ে পড়ে থাকবো, মথুরকে আমি ফিরিয়ে আনবই। মথুরকে ফিরতেই হবে, না হলে আমি শ্বেতকুকে সুমুখে যাবো কি করে? তার সুমুখে দাঁড়াবো কি করে? কি করব আমি তাকে? এ হতে পারেনি, এ হতে পারেনি, হতে পারেনি, হতে পারেনি, এ হতে পারেনি। বড় মা, বড় মা! বাবা মশাই, বাবা মশাই, মাকে আটকান, মায়ের শরীর ভালো নয় বাবা মশাই। না ছোট খুকি, তোমার মাকে বাধা দিয়ে কোনো লাভ নেই। দেখা যাক তোমার মায়ের বিশ্বাসের জোরে যদি মথুরকে খুঁজে পাওয়া যায়। সকলকে তো খুঁজে পাওয়া গেল, কিন্তু মথুরকে তো এখনো পাওয়া গেল না। এই পরিস্থিতিতে তোমার মা কি স্থির থাকতে পারেন? মথুর তো আমাদের সন্তান তুল্য, তাই না? বড় জামাই বাবু, শিগগির নিচে আসুন, সর্বনাশ হয়ে গেছে। কি হলো নায়ক মশাই? আপনি কি ওদের কোনো খবর পেলেন? হ্যাঁ, ওদের কোনো খবর পেলেন? আপনি বলুন না। মাধব, আমার মাধব সুস্থ আছে তো? কিছু মনে করবেন না, এই বংশের একমাত্র ছেলে, ওর যদি কিছু ভালো মন্দ হয়ে যায় আমার মাধব। হ্যাঁ মা ঠাকুরন, মাধব দাদা সুস্থ আছেন, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আর চুপ করে আছেন কেন? বলুন না, কিন্তু কি? বলুন। মথুর বাবুর কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। মথুরের সংবাদ পাওয়া যাচ্ছে না মানে? সংবাদ পাওয়া যাচ্ছে না মানেটা কি? হ্যাঁ, সেরকমই তো খবর এসেছে, এরাই সব খবর এনেছে। মথুর বাবু নাকি জলে ঝাঁপ দিয়েছিলেন উদ্ধারের জন্য, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। অন্ধকারে কিছু ঠাউর করা যাচ্ছে না, উনি ডাঙায় উঠতে পেরেছেন নাকি জলে ভেসে গেছেন, এরা কেউ কিছু বলতে পারছে না। মা, ছোটকু কি তাদেরকে পাওয়া গেছে? তারা সুস্থ আছে? হ্যাঁ, ছোট বৌরানী আর ছোট দীপ ঠাকুরনকে পাওয়া গেছে, তারা সুস্থ আছেন। শুধু শুধু মথুর বাবুর কোনো খোঁজ নেই।
ছোটাকমা, ও ছোটাকমা, এবার সেজকুকির কি হবে গো? এ কি অনর্থ ঘটে গেল, কি সর্বনাশ হলো আমাদের পরিবারে। পরের ঘরের বেটা শেষে শহুর ঘরের জন্য পরের খানা দিল। বড় জামাইবাবু, ছোট কর্তা এদের পাঠিয়েছেন এদের সঙ্গে জেলেদেরকে পাঠানোর জন্য। ও তাহলে আপনি এদেরকে পাঠিয়ে দিন, আর এক্ষুনি পাঠিয়ে দিন, দেরি করবেন না। আগে এত রাতে অন্ধকারে কি কোনো ব্যবস্থা করা সম্ভব হবে? আর জেলেরা তো এখন যেতে চাইছে না। ভোর হলে ওদের না হয় আরেকবার বুঝিয়ে বলবো। যেতে চাইছে না মানেটা কি মশাই? যেতে হবে। এত বড় বিপদেও যদি না যায় তাহলে আর কখন যাবে আপনি বলতে পারেন? আপনি ওদেরকে বলুন বকশিশ বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু যেতে হবে। যে মা ওদের জন্য এত করেছে, তারা এত বড় বিপদে ওরা এগিয়ে আসবে না, কিছু করবে না? বুঝিয়ে বলতে হবে তো, ওদেরকে বুঝিয়ে বলতে হবে না মশাই। আচ্ছা চলুন আমি যাবো আপনার সাথে। শুনুন, সাবধানে যাবেন আর চোখ কান খুলে রাখবেন। মনে রাখবেন যে বিপদের ওপরেই কিন্তু বিপদ আসে। আসুন নাই মশাই, আপনারাও আসুন। চারিদিকে যা হচ্ছে আমার কিছুতেই আর ভরসা থাকছে না। তুমি দেখো টাউন, মধুর বাবুকে রক্ষে করো। তুমি দেখো। বড় মা কোথায় যাচ্ছ? দাঁড়াও বড় মা। মা, এত বড় সর্বনাশ তুমি করো নে মা, এত বড় সর্বনাশ করো নে। মাকে পুজো দিয়ে আপনারা যাত্রা শুরু করবেন। 2 ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয়। আপনারা ভুল করছেন। মায়ের পুজো না দিয়ে চলে গিয়েছিলেন, বলা সত্ত্বেও কথা শোনেননি। সর্বনাশ তো হবেই। আমার মথুরকে তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও আমার মথুরকে। আমি বাড়ি ফিরবো কি করে? কোন মুখে আমি বাড়ি ফিরবো মা? মততে নিজে থেকে আমার সাথে এসেছিল আমার খেয়াল রাখবে বলে, যে আমার ব্যাটার মতো কর্তব্য করেছে। দয়া করো মা, আমার মথুরকে তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও আমার মথুরকে, ফিরিয়ে দাও।